সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না। শক্তি থাকতে পয়সাওয়ালারা, শক্তি থাকতে বল থাকতে একটাবার যান, বুড়ো হলে আবার যাইয়েন, আল্লাহ বাসানি। শক্তি বল থাকতে একবার যান, ওই জায়গা যাবেন, আল্লাহ আমাকে দিয়েছে। জায়গাটা বড় ক্রিটিক্যাল জায়গা, উঠতে পারি কষ্ট হয়। তো এখন ইদানিং এবার যে দেখলাম সিঁড়ি বানাই দিয়েছে সরকারিভাবেই, এবং আতল টাতল এসএস দিয়ে সুন্দর করে আতল টাতল দিয়ে দিয়েছে। আগে রিস্ক ছিল খুব, আমি ওই রিস্কের সময় উঠছি, উপরে যাইয়ে ফিরে আবার দক্ষিণ দিকে একটু নামিয়ে, এরপরে এরকম চ্যাপটা ছোট একটা ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে ঢুকে তার ওই পাশে হলো সেই গুহাটা। তো ওই জায়গায় যে আমার মতো চিকুন মানুষ, আমি তো একেবারেই পাতলা, আমি ঢুকছি তা আমার পিঠ পেট ঠেয়ে যায় এর চ্যাপ্টারে ঢুকতে হয়। আমার ওই সময় জীবনে সবচেয়ে বেশি ভয় পাইছি যে আল্লাহ, যে পরিমাণ আকাম কুকাম করে বাংলাদেশের আইছি, আর এই জাতা কলের মধ্যে তো নিজেই ঢুয়ে গেলাম, যদি আল্লাহ আর জাতি দেবো না, একটা ঠাসাই দিয়ে ছেড়ে দেয়, তাই তো আমি শেষ এই জায়গায়। পরে আবার সাহস করলাম যে গুনাহ তো আমি অবশ্যই করেছি, আমার মতো বা আমার চাইতে বেশি গুনাহগার এই জায়গাতে যাতায়াত করছে, আল্লাহ কেউরে আটকায় রাখে নাই, কন্যা সুবহানাল্লাহ। এরপরে ঢুকছি, একেবারে ফজরের নামাজ মক্কায় পড়িয়া গাড়ি নিয়ে গেছি। আমাদের বিশ্বাস যে আজকে আমাদের আগে কেউ যেতে পারে নাই। তো ওখানে নিচে শহরের নাম হলো আজিজিয়া, সম্ভবত ওই এলাকার কোনো মেয়ে হবে নাকি, যে দেখি যে 3টি মেয়ে, যুবতী 3টি মেয়ে, বোরকা পরা, পর্দা, শতভাগ পর্দার সাথে, ওর মধ্যে বসে ওরা কান্নাকাটি করতেছে। ওরা কোন সময় গেছে তা আল্লাহ জানে, কান্নাকাটি করতেছে। আমরা গেলে সংকেত দিলে ওরা সরে গেছে। আমরাও 3জন গেছি, যে ইশরাকের নামাজ পড়লাম। যাওয়ার সময় দেখছি, আমি তো পেলপেলায় উঠে গেছি, পাতলা মানুষ ঠেই নেই। যাওয়ার সময় পাকিস্তানি একজন এই মোটা ধুমচা বুড়ি আটতি ও গামিয়ে গেছে, জামা কাপড় খুলি এনে খালি পায়জামা ভরি বাটতিছে, লাল টকটকে চেহারা, ঘাম মুক্তার মতো গা বেয়ে বেয়ে পড়তেছে, লাল হয়ে গেছে মুখ কান। আমি ওই ইশরাক পড়ে টুড়ে তারপরে আইসি। আসার পরে ওই লোক উঠছে, উপরে আগে উঠতে তারপরে একটু নিচে নামতে। আমি ওরে করলাম যে ভাই, আপকা ইরাদা ক্যা হ্যায়, কি জন্য আসছেন? মায় গারে হেরামে 2 রাকাত নামাজ পড়ো। আমি ওই গর্তের মধ্যে যে 2 রাকাত নামাজ পড়বো। তা আমি ওরে কলাম कि अगर नमाज पढ़ना ही है, अगर वहाँ जाना ही है, तो अपने पेट को यहाँ रख दो। যদি ওই জায়গা জাতি হয়, বুড়িটা এনে থুইয়ে তুমি একা যাও। আমি ঢুকতে পারি না, তুমি চাইছো, তুমি আমার 4 জনের সমান মোটা হবে কোমলীয়। ও আইসে দেশে শুনিয়ে अब बंगाली है, बोले मैं बंगाली हूँ। তো এরপরে তো আমি তাকায় রয়েছি, দেইও কি করে, मैं कोशिश करो, চেষ্টা হয়ে দেখি, কোशिश করো, যাইয়ে চেষ্টা দেখলাম যে ও সেই পেট নিয়ে ঢুইয়েই গেল। কি দেখি ওই এইভাবে চ্যাপটা সুপটে ওই গোষ্ঠী সে ঢুইয়েই গেল। ও জায়গাটা ওই রকমই জায়গা, আপনি গেলে ঢুকতে পারবেন, যত মোটা হন ঢুকতে পারবেন, যত চিকন হন তাও আপনি এরকম বাধা ভাবে যাবেন। জায়গাটা এত বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সে জায়গা বসে আল্লাহকে খুঁজছে, এখনো পর্যন্ত এর আগে নবুয়তি পায় নাই, জিবরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহ কে, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহকে খোঁজার জন্য এটা মেধা আল্লাহ তৈরি করে দিয়েছে। আর ওই জায়গায় বসে 40 দিন ইতিকাফ করছে আল্লাহকে খোঁজার জন্য। খুঁজতে 40তম দিন গভীর রাত্রে জিবরিল আলাইহিস সালাম এসে মানব রূপ ধারণ করে, শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে বহুবার, পরিচয় দেন, আনা জিবরাইল জিতু মিনাল্লাহ ওয়া আনতা নবিয়ুল্লাহ, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আসছি, তুমি আল্লাহর নবী। এমন 2-4 কথা কয়ে নলি পারে, কোন পরিচয় ছাড়াই সামনে এসে কয় ইকরা, পড়েন। হুজুর কয় মা নাবি কারি, আমি তো পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। মা নাবি কারি, বলছি না পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। হুজুর কয় মা নাবি কারি, আমি তো পড়তে পারি না। ফাগাত্তা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাদরিহি, নবী আলাইহিস সালামকে ধরে বুকের সাথে একটা চাপ দেছে, এতটুকু পরিমাণে চাপ দেছে যে জিবরাইলের সিনার ভিতরের থেকে ওই এক রাত্রেই 30 পারা কোরআন শরীফ সম্পূর্ণ নবী পাকের সিনার মধ্যে ঢুকে গেছে। বিশ্বাস হয়? তাসেন আমি আপনি চাপ দেই, দেখে থেকে দুধ হয় নাকি? এই কথাই এই পশ্চিমে পণ্ডিতরাই নিয়ে হাসাহাসি করে, বছর বইরে বই পড়ায় 15-16টা প্রাইভেট মাস্টার, লাখ টাকা খরচ করি, তাই পরীক্ষা পাস তো দূরই কথা, ফেলও করতে পারে না। 1 লাইন ফ্যাটের মধ্যে জানে, আর বইয়ের সাথে বুক মিশে ঠেসা দেয়, সব চলে যায়। ফাও কথা, ফাও কোন জায়গা? আমি বললাম ফাও কথা তোকে কাছ থেকেই পাইছি। এই মোবাইলের ভিতরে 32 GB একটা মেমোরি আছে, 5 বছরের বয়স, 5 বছর পর্যন্ত বহু কিছু লোড দিছি। আজকে নতুন আর একটা মোবাইল কিনছি, তার মধ্যে 32 GB মেমোরি একটা আছে। এই 32 GB কে লোড দিতে আমার 5 বছর টাইম লাগাইছি। এবার এর প্যাটের মধ্যে যা আছে
ওই মোবাইলটার মেমোরির মধ্যে ঢুকানো যায় কি যায় না? 5 বছর লাগে, 5 বছর লাগে। ব্লুটুথ কানেকশন দিয়ে একটার বইয়ের সাথে একটা বুক মিশাই এক সিতেনে 2 মিনিট ছয় তুলি সব এর ব্যাটের মধ্যে, তোর ব্যাটের মধ্যে চলে যায়। যায় যায় তোর একটা জড় পদার্থ মোবাইল, তার কোনো আত্মা নাই, তার কোনো নিজস্ব জ্ঞান বুদ্ধি নাই, তার সিনের মধ্যে থেকে যদি এভাবে সিনে মিশাই সোয়াই তুলে ঢুয়ে যেতে পারে, তাহলে জিবরাইল রুহুল কুদুস তার সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ একসাথে ঢুকতে পারে কি পারে না? আমা জবাবুকুম পাওয়া জবাব না। দে তুই কি জবাব দিবি? তোর যে জবাব আমারও সেই জবাব। হাসা হাসি আরে সেদ রাখে, মুসলমানরা বাপের কবরের দ্বারে বসে তো 3 বার কুলু পড়ে আর সব নেকি বলে কবরের মধ্যে চলে যায়। সে কবর দিয়ে কিভাবে টাইট করে বন্ধ রেখেছ, পাড়ায় পাড়ায় গাদায় দিয়েছ, কোনো হিন্দি একটা হুটো রাহ নাই যে সেই ভাগ দিয়ে কুলু চুলো ঢুকবে। গাধারে কি কব, ওরে জব দেবো কি কইয়া? তুই আমেরিকাতে টাকা ছাড়িস বিকাশে, আর বাংলাদেশের বিকাশের মধ্যে ঢোকে কি ঢোকে না? টাকা ঢোকে না? ঢুকলে দোকানে নিলি বেরোয় দেখা। তো টাকা যে আমেরিকার থেকে আসছে, আসার সময় কি দেখছেন যে এই ফেদ্দে আসলো? ও যদি উড়িয়ে উড়িয়ে আসতো তাহলে হতে ইন্ডিয়ানরা জাল ফাইতে ধরে রাখতো না সব, ওকে একটা টাকা বাড়ি আসতে দিত। তো তোর এই বুবা মোবাইলের সিনের ভিতরে এর মধ্যে ঢুকলো কোন ফুটোই দিয়া? এই মোবাইলের ভিতরে যেই ফুটো দিয়ে বিকাশের টাকা ঢোকে, আমার আব্বার কবরে যার জন্য ওইরকম একটা ফুটো আছে। ঠিক ঠিক না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা। জিবরাইল বুকের সাথে যখন মিশে চাপ দিছে, এতটুক জোরে চাপ দিছে যে যেই পরিমাণ চাপ নবী পাক সহ্য করতে পারে, তবে তার ভিতরে কষ্ট হয়ে গেছে খুব বেশি। হুজুরের সারাটা ঘাইমে গেছে। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে কয় ইকরা পড়েন। এবার নবী পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাৎক্ষণিক 5টা কথা মুখ দিয়ে বের হয়েছে, বাকি সব সিনার মধ্যে রয়ে গেছে। ওই রাত্রে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন নবী পাক। যার প্রমাণ হলো নবী পাক বলেন, আমি নবুয়তি পাওয়ার পরে যতটা রমজান পেয়েছি, প্রত্যেক রমজানে পুরো 30 পারা কোরআন শরীফ আমি জিবরাইলের সাথে দাওর করতাম। জিবরাইল এক খতম শুনাইতো, আমি এক খতম শুনাইতাম। সারা রমজান দুইজনে কোরআন পড়াপড়ি করতাম। যদি ওই বছর ওই চাপে 30 পারা কোরআন শরীফ একবারে সিনার মধ্যে না গিয়ে থাকে, তাহলে ওর পরের বছর রমজানে 30 পারা শুনি করে কিভাবে? কথা কন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এদিক তাকান, এই জাবালে নূর, এই পাহাড়টার নাম হলো জাবালে নূর, গর্তটার নাম গারে হেরা, হেরা গুহা। আয়াত নাজিল হইছে ওই জায়গা 30 পারা নবীর সিনার মধ্যে ঢুকছে, কিন্তু প্রকাশ করছে কয় আয়াত? এখনো পর্যন্ত গারে হেরার ওই জায়গা এই ইকরা বিসমি এখনো কলম দিয়ে লেখা আছে, রং দিয়ে লেখা আছে, এই ছাড়া আর কিছু না। জাবালে নূরকে যদি জিজ্ঞেস করেন, ও জাবালে নূর তুমি 30 পারা কোরআন শরীফ আমাকে শোনাও, খেয়াল করেন ওই নূর পাহাড়কে হীরা পাহাড়কে যদি বলা হয় তুমি 30 পারা কোরআন শরীফ আমাদেরকে শোনাও, তোমার উপরে থাকা অবস্থায় নবী পাকের পর 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছিল, ওই পাহাড়ে কি 30 পারা শুনাইতে পারবে? বোঝেন নাই কথা? 30 পারা তো নবী মুখস্থ করছে, পাহাড়ে কি মুখস্থ করছে? পাহাড়ের গায়ে 5টা আয়াত লিখে রাখছে। সারা পৃথিবীর মুসলমানরা ওই পাহাড়ে কোরআন শরীফ নাজিল হওয়ার বদৌলতে 5টা আয়াত তার গায়ে মুসলমানরা লিখে রাখছে। এই পাহাড়টা এত দামি হয়ে গেছে এই 5টা আয়াত ও জায়গা নাজিল হওয়ার কারণে। সারা পৃথিবীর মুসলমানরা মক্কায় যাইয়া আর কোন জায়গা দেখুক আর না দেখুক, জাবালে নূর এই গারে হীরাটা দেখতে যায়। গারে হীরা জাবালে নূরের পিছনে দাঁড়াইলে সে আমাদেরকে ইমামতি করতে পারে না, সে আমাদের নামাজ পড়াইতে পারে না, একটা আয়াতও পাহাড়ে আমাদেরকে শুনাইতে পারে না। মাত্র 5টি আয়াত তার গায়ে নাজিল হওয়ার কারণে সে যদি এত দামি হইয়া যায়। ও বাবা একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, যেই হাফেজে কোরআন আশরাফুল মখলুকাত মানব জাতি, মানুষ তো হাফেজে কোরআন, হাফেজ হয়তো মানুষ, একজন হাফেজে কোরআন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, তার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে। এবার আপনি জবাব দেন, ওই জাবালে নূর গারে হীরার চাইতে এই হাফেজে কোরআনের দাম কম না বেশি? ওরে যদি সারা পৃথিবীর মানুষ দেখতে যায়, তাহলে একেও সারা পৃথিবীর মানুষ দেখতে আসে
আসা উচিত, ওকে যে পরিমাণ সম্মান করা দরকার হাফেজে কোরআনকে তার চাইতে বেশি সম্মান করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা গারে হেরা জাবালে নূরকে সম্মান করি, তারে অসম্মান করতে বলছি তা আবার বুঝবেন না। তার সম্মান তার জায়গায় ঠিক আছে, দুঃখের বিষয় হলো হাফেজকে সম্মান করি না, আলেমকে সম্মান করি না। 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে করে বহন করে নিয়ে বেড়াইতেছে। সেই কোরআনের ওসিলায় কত দামি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, কোরআনের সম্মান তোমরা বুঝলে না। এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে ছুটাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রেরণের আগে, নাজিল করার আগে আমি কোরআনকে বলেছিলাম, ও কোরআন তোকে একটু এই জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হতে হবে, একটু পোস্টিং করতে হবে। জি আল্লাহ, কেন, কোন জায়গায় যাব? কয় যাবা, তোমাকে দুনিয়ায় পাঠাবো। লৌহে মাহফুজে কোরআনের জবান খুলে কয়, আল্লাহ আমার পাশে আরো 3খানা আসমানি কিতাব লেখা ছিল, তৌরাত জাবুর ইনজিল সহ 103খানা কিতাব আমার পাশে আরো ছিল, কোরআন বাদে। সবগুলো কিতাবকে তুমি একে একে জমিনে পাঠিয়ে দিয়েছো। আমার কানে খবর আসছে তোমার বান্দারা এই আসমানি কিতাবের সাথে সদ্ব্যবহার করে নাই, তাহরিফ তাবাদ্দুল তাগায়ুর পরিবর্তন করে তার হুকুমও তারা মানে নাই, তার শরীয়ত তারা মানে নাই, সংবিধান তারা মানে নাই, ওই কিতাবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ অবশেষে যাইতে যাইতে আমি একাই ছিলাম, আমারে দুনিয়ায় পাঠাইয়া দিবা। ও আল্লাহ, তোমার বান্দারা আমার সাথে অসম্মানী করবে। রব্বুল আলামিন তোমার বান্দারা আমাকে মর্যাদা দিবে না, আমারে পড়বে না, সম্মান শ্রদ্ধা করবে না, আমার সাথে অপমানজনক আচরণ করবে, তুমি আমারে দয়া করে পাঠাইও না। আল্লাহ পাক বলেন, ও কোরআন তুই যা, ইন্না নাহনু নাযালনা যিকরা। তুই তো যাইতে চাইতেছিস না, আমি তোরে দুনিয়ায় পাঠাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগের কিতাব পরিবর্তন করছে, কিন্তু কোরআন তোকে কেউ পরিবর্তন করতে পারবে না। তোর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। ঈসা আলাইহিস সালামের ইনজিল 570 বছরের ভিতরেই পরিবর্তন হয়ে গেছে, অরিজিনাল ইনজিল নাই। মুসা আলাইহিস সালামের তৌরাত 1000 বছরের ভিতরে পরিবর্তন হয়, নষ্ট করে ফেলাইছে নাসারারা, ইহুদিরা আর নাসারারা, খ্রিস্টানরা ইনজিল কিতাবকে পরিবর্তন করে ফেলাইছে। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারিম দুনিয়ায় আসছে। ও দোস্ত, এই কোরআনের কি একটা হরফও পরিবর্তন হয়েছে? একটু কথা কন না। নুক্তা, জের জবর পেশ, দাড়ি কমা সেমিকোলনি, প্রশ্নবোধক চিহ্ন, কোনো কিছু পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? সারা দুনিয়ার সবাই এখন আন্দোলন দোস্ত, ইনজিলকে ধ্বংস করা নয়, তৌরাতকে ধ্বংস করা নয়, জবুরকে ধ্বংস করা নয়। ইহুদিদের পিছনে কেউ লাগে নাই, নাসারাদের পিছনে কেউ লাগে নাই, হিন্দুদেরকে ধ্বংস করার পিছনে কেউ লাগে নাই, ওই চায়না আর রাশিয়ার বুদ্ধদেরকে ধ্বংস করার পিছনে কেউ না। যত গোষ্ঠীর নাম বললাম, সমস্ত গোষ্ঠী ঐক্য হইয়া একই মাত্র আন্দোলন, কোরআন নিধন আন্দোলন, ইসলাম নিধন আন্দোলন, মুসলিম নিধন আন্দোলন। কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের এত জ্ঞান দিয়েছে, যারা কম্পিউটার মোবাইল বানায়, যারা চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, তারা তাদের জ্ঞানের অভাব নাই। কোরআনের ভিতরে হস্তক্ষেপ করে পরিবর্তন করার চেষ্টাও যে তারা করে নাই তা না, কিন্তু কোনোদিনও পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কথা কন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কোরআন তুই যা, তোরে হেফাজত করব। কোরআন কয় ঠিক আছে আল্লাহ, যাব, তাহলে আমার দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হে কোরআন তুই যা, তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেলে আরো নষ্ট হয়ে যাবে। আমার বান্দারা দুনিয়ায় হিদায়াতের অভাবে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে পূজা করতেছে, তারা 33 কোটি দেবদেবীর পূজা করতেছে, আল্লাহকে খুঁজে পাচ্ছে না। তারা মায়ের সাথে জিনা করতেছে, জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করে দিচ্ছে মাটির ভিতরে। এত বর্বর, এত নোংরা, এত নিচে নেমে গেছে। তাদেরকে পথ দেখানোর জন্য হুদাল লিন্নাস, গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য তুমি যাও। আমার বান্দাদেরকে, আমার আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য তোমারে পাঠাই। কুরআন রাজি হয়ে গেলে, জি আল্লাহ, আমার দ্বারা যদি তোমার বান্দাদের উপকার হয় তাহলে আমি যাব। তাহলে শর্ত হলো, আল্লাহ আমাকে রাখবা কোথায় বলো, যাইয়ে থাকবো কোন জায়গা? খেয়াল করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রাখো। ছুটানোর আগে 3 জায়গা আগে প্রস্তাব দেয়, কিরা রাজি হয়। সর্বপ্রথম আল্লাহ 7 আসমানকে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত
সাত আসমানকে বললাম, আসমান তোরা আমার কোরআনটারে কিছুদিনের জন্য বহন করে, এতদিন লৌহে মাহফুজে ছিল, আর এক জায়গায় নিয়ে যাব, সেই জায়গায় সহি ঠিক হওয়ার আগ পর্যন্ত কিছুদিন তুই একটু পিঠের উপরে বহন কর। আসমানে কয়, আল্লাহ বানাইছে বড় শক্ত করে। একটু আগে মৌলানা নাসির যা বলেছে, এত বড় শক্ত করে আসমান রে তুমি বানাইছো, তাই বলে কি আল্লাহ তোমার কোরআন বহন করার ক্ষমতা আমার আছে? আমার উপরে কোরআন রাখলে আমি কোরআনের বারে হুড়মুড় করে ভাঙ্গে সুরে জমিনে পড়ে যাব। আল্লাহ দয়া করে আমার পিঠের উপরে কোরআন রাখো না। জমিনের বড় শক্তি আছে, পাহাড় পর্বত গাছপালা বৃক্ষাদি তরুলতা ইন্ডাস্ট্রিজ কলকারখানা লক্ষ লক্ষ কোটি কোটি টন কেটন বহন করে জমিনে। ওই জমিনের উপরে রাখতে বড় জমিনকে প্রস্তাব দিলাম, জমিন কিছুদিন আমার কোরআন খান্ডে একটু বহন কর, এরপরে আমি সরাই নিয়ে যাব। কোরআনে কয়, আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি, কিন্তু জমিনে বলে আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আমার উপরে কোরআন রাখলে মাটির নিচে ডেবে চলে যাব, পানির নিচে ডেবে চলে যাব। ওই যে পাহাড় পর্বত দেখো, জাপান থেকে নিয়ে পর্বতমালা আমেরিকা পর্যন্ত বিশাল পাহাড়, তুমি বলেছো ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে বানাইছো জমিনের প্যারাগের মতো। জমিন আমি নড়ি চড়ে যেতে পারি, পাহাড় যে তুমি পাওয়ার দিয়ে প্যারাগ করে রেখেছো। এই পাহাড়ের অনেক ক্ষমতা আল্লাহ তুমি পাহাড়ের উপরে রাখো। পাহাড়ের উপরে যখন প্রস্তাব দিয়েছে, পাহাড় আশফাক না থরথর করে কাঁপা শুরু করছে। আল্লাহ কয়, ও পাহাড় তুই যদি কাঁপিস তাহলে জমিনও তো হেলে দুলে নষ্ট হয়ে যাবে, তুই কাঁপিস কেন? কয়, আল্লাহ জমিনকে ধরে রাখতে পারি, বানাইছে বড় শক্ত করে, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আসমানে রাজি হয় নাই, জমিনে রাজি হয় নাই, পাহাড় পর্বতে ভয় পায়। ইতিমধ্যে আপনাদের সকপাল দিয়ে নতুন মাদ্রাসার ছাত্ররা এরা কয়, আল্লাহ তোমার কোরআন এত দামি। মৌলানা নাসির সাহেব বলল, যার সোয়া জাবালে হেরা, গারে হেরা এত দামি হয়েছে, জাবালে নূর দামি হয়ে গেছে। এই কোরআনের সোয়া যার সাথে লাগে সেই দামি হয়ে যায়। টেবিলের উপরে কোরআনের সোয়া লাগলে তারে পা লাগানো যায় না। 20 টাকা দামের রেহাল কাঠের উপরে কোরআন থুইলে সেই 20 টাকা দামের রেহাল কাঠ চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? বাড়ির সিরা নেকড়া দিয়ে কোরআন শরীফে জামা দেয় পাবলিকে, এই সিরা নেকড়া কোরআন শরীফের সাথে সোয়া লাগার কারণে কত দামি হয়ে যায়। 12,000 টাকা দামের শাল রে পায়ের নিচে নিয়ে পাড়ায়, কিন্তু কোরআন শরীফের গায়ে তো পুরন লুঙ্গির তেনা দিয়ে একটু পেঁচানো আছে, ওই দিয়ে হাতেতে পড়ে গেলে উঠে চুমো খায়। কতক্ষণ খায় কি খায় না? তোমার কোরআনের এত দাম, ও আল্লাহ যেই কোরআনের সাথে যারই সোয়া লাগে সেই চুমো খার যোগ্য হইয়া যায়। এই কোরআন তুমি এত জায়গা ফেরি করতেছো, কেউ নিচ্ছে না, আমাদের কাছে দাও, আমরা পড়বো। ছোট্ট মক্তবের বাচ্চারা কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। একে একে পড়া শুরু করে দিয়েছে। মানুষে কোরআন গ্রহণ করলো। আল্লাহ কয়, ওয়া হামালাহাল ইনসান, কেউ নিতে চায়নি, অবশেষে গ্রহণ করেছে মানব জাতি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালু। খেয়াল করতেছেন নাকি জানি না, কেউ রাজি হয় নাই, অবশেষে নেছে কারা? কোরআন শরীফ গ্রহণ করছে কারা? জিন, বাঘ, হাতি, হরিণ, উট। কারা? আমরা। বলেন আমরা। আপনারা গ্রহণ করেন নাই কোরআন শরীফ? কোরআন শরীফ আমরা গ্রহণ করছি। তাতে আল্লাহ বেজার না খুশি? আল্লাহ বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আল্লাহ খুশি হয়ে কবে থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম, এই কবে না? আল্লাহ কা ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ জালেম আর জাহেল, তোকে কোনো বোধ আছে? হ্যাঁ, এত বড় কোরআন আসমানে রাজি হলো না, পাহাড়ে রাজি হলো না, জমিন, তুই আর নিলি কোন সাহসে? তুই জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। এ কথা দুটো আল্লাহর ভাষায় শক্ত ভাষা না? তা আল্লাহ এ জায়গা থ্যাংক ইউ ওয়েলকাম না দিয়ে জালেম জাহেল কেন কইলেন? এই জালেম জাহেল মানে অরিজিনাল জালেম জাহেল না, এটা হলো আদর আর স্নেহের। এদিক খেয়াল করেন, আপনার ছেলেটা আইএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মেধা তালিকায় বাংলাদেশে নাম্বার 1। আপনার ছেলেটা ম্যাট্রিকে পুরো ফরিদপুর জেলার ভিতরে 1 নম্বর হয়েছে। রেজাল্ট নিয়ে বাড়ি আসলে আপনি কি কন? ওরে আমার পাগল, এদিকায় কয় না? এ পাগল কারে কয়? যে বাজার দিয়ে ন্যাংটা ঘুরে বেড়ে ওঠে পাগল না? জৈটো মইছো তো ওই পাগল আর এই পাগল কি এক পাগল? এ পাগল বলে সে পাগল না, ঠিক না? অনেক সময় আমরা খুশির ঠেলায় একটু শক্ত করে ফেলাই দিই। হারামজাদা কই না? হারামজাদা, হারামজাদা মানে কি? যারো সন্তান মানে জাইরুর বাচ্চা। যারো সন্তান করলেও ভালো হয় না, ভালো জুত মতো বোঝা যায় না। হারামজাদা মানে জাইরুর বাচ্চা। বাংলা কয় না এরকম?
নিজের ছেলে এত বড় বল মাছ একটা জাল খেয়াই ধরে নিয়েছে নদীতে, আব্বা কয় এ হারাম জাদা কোথায় পাইছি, কি কইছে কন্দি, এ জারিওর বাচ্চা এত বড় মাছ কোয়ানে পালি। তাহলে এই জারিওর বাচ্চা মানে সেই জারিওর বাচ্চা না, এটা হলো খুশির ঠেলা এরকম কয়ে ফেলাই দেয়। শক্ত একটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই কোরআন এত দামি, আসমান জমিন পাহাড় পর্বত কেউ নিল না, তোরা নিয়ে ফেলেছিস। আরে আমার জালেম জাহেল পাগল, যদি বুঝতি যে কোরআনের এত ওজন তালি নীতি নেয়, আচ্ছা নিছিস যখন, তোর ভিতরে আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কোরআন রাখার ব্যবস্থা করে দিচ্ছি। বুজুর্গানে দিন বলেন কুলুবুল মুমিনে আরশুল্লাহ, কুলুবুল মুমিনে আরশুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর আরশের পাশে লৌহে মাহফুজের মধ্যে কোরআন ছিল, সেই কোরআন মানুষের সিনার মধ্যে এসে দাঁড়াইছে। আল্লাহ মোমেনের সিনাকে লৌহে মাহফুজের সমপরিমাণ মর্যাদা দিয়েছে, রাখার ব্যবস্থা করে দিলাম, রাখার ব্যবস্থা। আর সিনার মধ্যে ছাড়া থাকারও জায়গা না। এদিক তাকান, খেয়াল করেন, এক বোতলে ঘি আছে, 1 কেজি ঘি। এখন অনেকদিন বোতলের বয়স পূরণ হয়ে গেছে বিদায় নতুন ভালো একটা বোতল কিনে আইনা নিয়ত করছেন যে এই পুরন বোতলে আর ঘি লাগবো না। এখন এই আগের বোতলে যে ঘি রয়েছে, বোতলটা খুষ্টি পুষ্টি হয়ে গেছে, ধরিয়ে নেন কথার কথা, উদাহরণস্বরূপ বলতেছি। এখন এই ঘিরে পাল্টাইয়া আর একটা বোতলে রাখবেন, সেই বোতলটা আলকাতরার বোতল হলে ভালো হয় না? কথা কয় না? সিটেগুড়ির বোতল, কেরাসিনের বোতল, কমপক্ষে আর একটা ঘির বোতল হতে হবে, আর একটা গির বোতল হতে হবে, না হলে কমপক্ষে নতুন একটা খালি বোতল হতে হবে, ঠিক কিনা? এই কোরআন ছিল লৌহে মাহফুজের বোতলে, সেই জায়গা থেকে সেই কোরআনটা আল্লাহ ট্রান্সফার করে স্থানান্তরিত করে রাখবে যেই বোতলে, সেই বোতলটাও লৌহে মাহফুজ পরিমাণ সমপরিমাণ মর্যাদা হতে হবে, নইলেও জায়গা রাখা সম্ভব না। মাটির তেলের বোতলের ভিতরে ঘি রাখলে তা কয়দিন পর মাটির তেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সিনার মধ্যে কোরআন দিয়ে মানব জাতিকে দামি বানাইছে, কন্যা সুবহানাল্লাহ। একটু অন্তর থেকে স্বীকার করেন তো, কোরআনওয়ালা দামি না বেকুরআনওয়ালা দামি? সত্যি কথা কইছেন, আপনি কন্যা কর তাতে কিছু আসে যায় না। বিশ্বনবী যার সার্টিফিকেটে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতি হবে, সেই বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। বোঝে নাই কথা, কি কইছে কোন তো? খয়ের হুজুরের কাছে শুনে দেখেন, উলামায়ে কেরামের শুনে দেন, খয়ের ইসমে তাফজিল, তার মানে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালোর পরে কে ভালো হয়? সবচেয়ে বড়র পরে বড় হয়। একজনটা 5-4 ভাই, এই দমদম করে 1-1.5 বছরের ছোট বড়, তো কতদিনে ছোট মোটো ছিল, পরে সাবালকের পরে একে জাকিতে চাই এটা বড় হয়ে গেছে, কিন্তু বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড় কোনটা মাঝে কোনটা সাইজিয়ে। এক মুরব্বী কয় মাইজিয়ে জন্ডে ধরে জিজ্ঞেস করতে, বাবা তোকে যদি চারিয়ে বাইরে একরম দেওয়া যায়, তোকে মধ্যে বড় কেডা? তো মাইজিয়ে জন কয় সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তাহলে সবচেয়ে বড়র উপরে মেবাই বড় হয় কে রে? সবচেয়ে বড় যে সেই তো মেবাই। আপনি আমিও এইরকম বলদের মতো এক বলদ। সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর পড়ায়, বলেন সবচেয়ে ভালো কে? অথচ বাহ্যিকভাবে দেখি সব বলিও তাই, সবচেয়ে ভালো কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা, তার চেয়ে ভালো এসপি, তার চেয়ে ভালো ডিসি, তার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার, তার চেয়ে ভালো প্রফেসর, তার চেয়ে ভালো যে ইংরেজি জানে, তার চেয়ে ভালো যে সচিব, এরপরে সব বড়দেরকে দুনিয়ার অফিসারদেরকে তার চেয়ে ভালো বলিয়ে দাবি মানে বুঝাইতে চাই, এভাবেই তাদেরকে সম্মান করি। অথচ মুখে বলছি সবচেয়ে ভালো যে কোরআন পড়ে আর পড়ায়, ওই বলদের মতো সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে ভালো হুজুর, তার চেয়ে ভালো ডিসি, সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এসপি, সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো প্রিন্সিপাল, সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এমপি, সবচেয়ে ভালো হাফেজে কোরআন, তার চেয়ে ভালো মন্ত্রী। এ কথা ওই বলদের মতো বলদ কথা ছাড়া আর কিছুই না। সবচেয়ে ভালো যে কোরআন পড়ে, ফাঁকে বুঝে নেন, মন খারাপ করেন না। মনে করছে হুজুরা নিজেকে দাম নিজেরা বাড়াচ্ছে। আমি কি কইছি সবচেয়ে ভালো আব্দুল কাইম সাহেব, সবচেয়ে ভালো আব্দুল গফফার সাহেব? আল্লাহও কইনি, নবীও কইনি। সবচেয়ে ভালো ওই ব্যক্তি, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। সেই ব্যক্তি আপনি কৃষক, সেও সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি পুলিশ, কোরআন পড়তে পারেন, আপনি সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মাস্টার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ডাক্তার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মন্ত্রী, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। আপনার বলা হয়নি যে হাফেজ মাওলানা হইতে হবে, যার মধ্যে কোরআন আছে সেই সবচাইতে ভালো। ঠিক কি ঠিক না? আর একটু বুঝে নেন, হুজুর বলেন এই কোরআন পড়নে এলাকা হাসরের মাঠে কি মর্যাদা দেওয়া হবে? তারে কোরআন শরীফ বলা হবে যে পড়তে রহো, চড়তে রহো। একটু বোঝেন, খেয়াল করে। ইকালুল সাহেবিল কোরআন, উলামায়ে কিরাম বলে তাকে হাফেজে কোরআন 6666 তালা দালানে উঠবে না, আপনারাও উঠবেন।
আপনারাও উঠবেন ৬৬৬৬ তালা দালানে। যদি এক খতম সারা জীবন ভরে দেখিও পড়েন তাও আপনি ৬৬৬৬ তালা দালান পাবেন। কোরআন পড়িয়ে দেখে এক খতম পড়ে কোরআনের পর আমল করবেন উলামায়ে কেরামের কাছ থেকে শুনিয়ে, বাস আপনি ৬৬৬৬ তালা দালানে উঠবেন। হাসরের মাঠে আল্লাহ আপনাকে হাফেজে কোরআন বানাই দেবে। পাইলাম কোথায়? ইকালুলি সাহিবুল কোরআন। ইকালির কথা কয়, পাশে কথা কয় কিনা, ধর 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 ধর, এই যে গেছে লাঠি নিয়ে সারি সার তাড়াতাড়ি। কোরআনে ইকালুলি হাফিজুল কোরআন, ইকালুলি মৌলানাল কোরআন, ইকালুলি মুফাসসিরিন কোরআন এ বলে নাই, ইকালুলি সাহিবুল কোরআন। এদিক এদিক বোঝেন, কোরআন ওয়ালাকে বলা হবে। কাকে? কোরআন ওয়ালাকে। বুঝেন? আপনি ১০০ রিক্সা কিনছেন, বুঝে নেন, ১০০ রিক্সার মালিক আপনি, রেজিস্ট্রেশন আপনার নামে, আপনার টাকা দিয়ে ১০০ রিক্সা বানাইছেন, ১ কোটি টাকা দিয়ে, ১ লাখ টাকা দামে, ব্যাটারিওয়ালা রিক্সা তো দামি হয়ে গেছে, ১ কোটি টাকা দিয়ে ১০০ খান রিক্সা বানাইছেন, রিক্সার রেজিস্ট্রেশন আপনার নামে, ১ খান রিক্সাও কি আপনি নিজে চালান? ১০০ খান রিক্সার মালিক যে লোক, সে লোকটা ১০০ খান রিক্সা চালায় না। ১০০ রিক্সা ভাড়া দিলে এখন দৈনন্দিন ১,০০০ টাকা ভাড়া পাচ্ছে। তো ১০০ রিক্সা ডেলি ১ লক্ষ টাকা, মাসে ৩০ লাখ টাকা যে লোকটা ইনকাম করে, ও লোক নিজে একখান রিক্সা চালায় না, অথচ ১০০ রিক্সার মালিক কিন্তু সে। এবার ওই লোকটা যদি হাটে বাজারে যায়, মূল মালিক যে, তারে কি কেউ কবে ও রিক্সাওয়ালা দাঁড়াও? কয়? কারে কয়? ওনার কাছ থেকে নিয়ে যারা ভাড়া চালায় হাতে রিক্সা, তারে সবাই রিক্সাওয়ালা করে ডাকে। রিক্সার মালিক কিন্তু সে না, রিক্সার মালিক আর একজন, ওর হাতে রিক্সা, তারেই রিক্সাওয়ালা করে ডাকে। ডাকে কি ডাকে না? তাহলে দুনিয়ার একখান রিক্সার মালিক না হইয়া শুধু হাতে গুলি যদি রিক্সাওয়ালা হয়, তাহলে কোরআন জবানে পড়নেওয়ালা, কোরআন হাতে করে রাখবে, সেও কোরআনওয়ালা হতে পারে কি পারে না? কাজেই কোরআন তিলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ তাআলা বলবে ইকালুল সাহিবুল কোরআন, তোমার হাতে কোরআন আছে, তুমি কোরআন পড়েছো, কোরআনকে মোহাব্বত করেছো, তোমার জন্য ৬৬৬৬ তালা দালান। ফাঁকে আপনারা পাবলিক যারা আছেন না, আপনাদের একটা সুযোগ দিয়ে দিয়েছে রসুল, যারা পাবলিক হাফেজ না, কোনো মতে গ্যায় ডেকরায় একটু পড়তে পারে, আপনারা ১ খতম পড়লি ২ খতমের নেকি। এই জায়গা আল্লাহ যা পার্সিয়াল টেরছে, সমন্বয় করে নাই। সমন্বয়কদেরকে ওই জায়গায় আন্দোলনে নামাই দেওয়ার দরকার ছিল, যে সমন্বয় করে গেল। হাফেজে কোরআন যারা, তারা ১ খতম পড়লে ১ খতমের নেকি পাবে, আর পাবলিকই পাবে ২ খতমের নেকি। দেখছেন আপনাকে কত আল্লাহ ডবল করে দিয়েছে। পড়বেন না কোরআন শরীফ? পড়বেন না? পড়বেন। যারা না পারেন তারাও শিখবেন তো। কারা কারা শিখবেন? ৬৬৬৬ তালা দালানে উঠে শখ হয়, তাহলে কোরআন শেখার নিয়ত আছে, মেহনত করবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ১ খতম পড়লে ২ খতমের নেকি পাবলিক। আমি কইরা বিশ্বনবী বলেছেন, যারা এইভাবে কষ্ট করে হুজুর লাহু আজরান, তার ২ খতমের নেকি। কেন? আর হাফেজে কোরআন ১ খতম কেন? হাফেজ সাহেব তার মুখস্থ হয়ে গেছে কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ এক জায়গায় বেঁচে ভুড়ি ফেলাই দিলে তার কোনো জায়গা গামে না, ফির করে ভুড়িয়ে যায়। আমি তো হাফেজ না, তারপরও ভর্তি আয়াতের গুড়া দেখলি শেষ পর্যন্ত আন্ডা দেহা লাগে না, প্রায় জায়গায় দিয়ে এরকম হয়ে গেছে। ১ ঘন্টায় ৩ পারা ভর্তি পারি আমি, পাবলিক মৌলবী হইয়া। আর হাফেজরা তো আরো ভালো পারে। তাহলে ৩ পারা কোরআন শরীফ পড়তি কোনো জায়গা আমাকে গামে না। আর পাবলিকই হাফেজে ১ ঘন্টায় 3 পারা পড়ে, আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা পড়ে, ঠিক না? পড়তি চোখ লাল হয়ে গেছে, চশমার একবার হেনে নামায়, একবার হেনে ঝাপটা দেয়, চশমা মোছে, মাথা মোছে, গেঞ্জ জামা খুলছে, পরে গেঞ্জিও খুলছে, পরে লুঙ্গির এক পাশ উচরে তল দিয়ে বাতাস নিচ্ছে, তারপরেও ঘামি যাচ্ছে, ফড়া ছাড়ে না। আর ফড়ে হুজুর কা এতলু এত তাও ফড়ে, আর তো আরে, ঠিক না? খানিক এজে খানিক মতো আলহামদুলিল্লাহ হিল্লা হিল্লা আলহামদুলিল্লাহ লিল্লাহ লিল্লাহ আলহামদুলিল্লাহ খারজালিল্লাহি রব্বি আলামিন মা মিম খারজার মাল আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন ইয়াও এই একটু মতন করতে ওর আউলাকের গামি গেছে। ফেরেশতাদেরকে ওরে 2 খতমের নেকি দাও। আল্লাহ হাফেজদের কয় তো 1 খতম দাও, কত একই ফড়া, ইনি 1 খতম, উনি 2 খতমের নেকি। এইবার শিয়ালটি কয় যে ওরে পড়ার জন্য 1 খতম, আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, গামার জন্য 1 খতম। আর হাফেজ সাহেব গামে না, এই জন্য খালি 1 খতম পাবে। এরপরেও যদি না পড়েন আর ৬৬৬৬ তালা কামাই না করেন, আর করার কিছু নেই। আল্লাহু আকবার। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি একটা চোর হয়, একে চোরে পুরো গ্রাম ধরে ফসাই ফেলাই দেয়, ঠিক না? ওই গ্রামে কেউ ছেলেও বিয়ে দেয় না, মাইও বিয়ে দেয় না, চোরের গ্রাম। তো গ্রামে সবাই চোর নাকি? একটা চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর একটা। আবার কোন গ্রামে যদি একজন জজ হয়, একজন বিচারপতি হয়, বাকিরা যত কিসেন বেচা রাগাইনি বাগাইনি হোক না কেন, ওই গ্রামের নাম হয়ে যায় জজের গ্রাম।
ওই গ্রামে মাইও বিয়ে দিতে চায়, ছেলেও বিয়ে দিতে চায়, ঠিক না? এটা একজন মানুষের আগমনের কারণে এরকম দাম বাড়ে আর কমে। আল্লাহু আকবার। যে গ্রামে যথেষ্ট পরিমাণ মন্দির আছে ওই গ্রামটা আল্লাহর কাছে খুব প্রিয় না? যে জায়গায় আজকে দুর্গা পূজা হচ্ছে ওই জায়গাটা আল্লাহর কাছে খুব দামি জায়গা না? আল্লাহ এক করে এলাকা দড়িয়ে ফসায় ফেলাইছে। একটা রহমতের ফেরেশতা ওর আসতে বাঁচতে ঘোরেও না, গিন্নাতে দুধে সরিয়ে থাকে। ফেরেশতারা যদি বমি হতো তাহলে বমিও অত দূরে যাইয়া, কারণ খায় না, তার বমি হবে কি? পেটে তো কিছু নাই, ঠিক না? আর আল্লাহর কুরআন লৌহে, খেয়াল করেন, এই কুরআন জাবালে নূরে নাজিল হইয়া তারে এত দামি বানাইছে, সে জায়গা যাইয়া বুকটা জড়াই ধরি চুমো খাই। মক্কা মদিনারে দামি বানাইছে, আল্লাহু আকবার। মদিনার জমিনকে দামি বানাইছে, মক্কার জমিনকে দামি বানাইছে। এই কুরআন শাকপাল দিয়া যদি 5টা মাদ্রাসা হয়, 5টা মাদ্রাসায় কুরআন তিলাওয়াত হবে না? তাহলে 5টা মাদ্রাসায় তিলাওয়াতের ওসিলায় 5টা পয়েন্ট আল্লাহর কাছে এভাবে দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ, আমি যদি এই কুরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করে ঢুলে পড়তো, হেলি পড়তো দেখতে। এই কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, কোরআনে তোমাদের দামি বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন ঢুকে আমারে দামি বানাইছে, কোরআন ঢুকে আমি বলি এদিক থাকান, আমি নিজেই আত্মগর্বে গর্বিত। আমি যদি আলেম না হইয়া একটু কোরআন পড়া না শিখতাম, আমি যদি এই 2-4 লাইন এদিকে না পড়তাম, কোরআনটাকে পেটের ভিতরে না নিতাম, তাহলে আপনারা আমারে কে চিনতেন? আমার গোপালগঞ্জে আমার সাথে হ্যান্ডসাম বডি ফিটের বহু পুরুষ আছে না নাই? এখন সে গোপালগঞ্জ দইরেই এত দাগি হয়ে গেছে, সে গোপালগঞ্জের পরিচয় দিতেই ভয় লাগে। বড় বড় বাঘা বাঘা বেটারা, প্রধানমন্ত্রী ছেলে এক সময় কত কাল লম্বা টাইম ধরিয়া, এখন তার নামও কেউ শুনতে চায় না, ঠিক না? কত বড় বড় অফিসার, পুলিশের আর্মির বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, সচিব, মহাসচিব, কত সচিব ওই জায়গা, কয়জন রে চেনেন? কারে চেনেন? এক শেখ হাসিনারে ছাড়া আর কারে চেনেন? কন্ত দেই। যারা রাজনীতি করেন 2-1 এমপি টেম্পিরে চিনতে পারেন, আর কারে চেনেন? আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে সকলের কাছে পরিচিতি পেয়েছি। আর কোনো সার্টিফিকেট যোগ্যতা নয়, একমাত্র একটু কোরআনের ওসিলায়। কথা কন ঠিক কিনা? ফজলুল করিম স্যার মুনার পীর সাহেব, ওই স্যার মুনেশ্বরের উপরে এমন একটা মানুষ, এই হাফসিদের মতো তুতিতি 2-4টে দাড়ি, কালো একটা মানুষ, ঠোঁট দুটো মোটা, স্বাস্থ্য বেড়িয়ে বুড়ো মোটা, আর পোশাকের কোনো ডক নাই। এই মানুষটার মধ্যে কোরআন ঢুকে আল্লাহ তাআলা তাকে কত দামি বানাইছে, বাংলার লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল, ঠিক কি ঠিক না? আর কোনো সার্টিফিকেট নাই এইরকম ভালোবাসা তৈরি করার জন্য, কোনো সার্টিফিকেটে কাম হবে না, ঠিক কি না? আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই গ্রামে কোরআনের প্রতিষ্ঠান করার তৌফিক দিয়েছেন, সেই জন্য গ্রামের এই অংশটাও দামি হয়েছে। আমার ভাই, আমার বন্ধু হযরতুল আল্লাম হযরত মাওলানা লিয়াকত আলী সাহেবের ওই পাশে মাদ্রাসা আছে। ওই পাশে নাকি? এই পাশে, দক্ষিণ পাশ না? দক্ষিণ পাশ নাকি? পূর্ব পাশ না? কোন পাশ ওটা? দক্ষিণ পাশ। ওটাও আমাদের সকলের মাদ্রাসা। কতক্ষণ? কোনটা আলাদা যুদ্ধ নাকি? এইটা হইছে বলে ওইটা ধ্বংস হয়ে যাক, কেউ চান? আর ওইটার সাথে যারা বেশি আছেন তারা কি চান যে এটা ধ্বংস হয়ে যাক? তাহলে আপনি এটা কোরআনের প্রতিষ্ঠানের ধ্বংস কামনা করতেছেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনি এটারও চাইবেন, ওটারও চাইবেন। আরে ভাই, একই গ্রামে 2-4-3-4 স্কুল রয়েছে, একই গ্রামে কেজি কিন্ডারগার্টেন কত তা বানাচ্ছে, তাতে কম পড়ে না, তাতে বেশি হয়ে যায় না, এ জায়গা বেশি হয় কে? বরঞ্চ যত মাদ্রাসা বাড়তিছে তত বেদাত দূর হচ্ছে। এদেশে বহু বেদাত ছিল না? মাওলানা লিয়াকত আলী সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, উলামায়ে হক্কানি এদেশে আসার কারণে আল্লাহর রহমতে বহু বেদাত বিতাড়িত হয়ে গেছে। আরো যেটুকু বাকি আছে, ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়ার ওসিলায় কোরআনের ফোকাসে এই লাইটে সমস্ত বেদাত বিতাড়িত হতে বাধ্য হবে।
যখন তখন প্রত্যেকের ঘরে একটা বক্তা তৈরি হবে। আপনার একটা ছেলে লিয়াকত, আপনার একটা ছেলে ইসমাতুল্লাহ কাসেমি, আপনার একটা ছেলে হেলাল উদ্দিন, আপনার একটা ছেলে হিয়া মাহমুদ, আপনার একটা ছেলে জাফর আহমদ সাহেব, আপনার একটা ছেলে কে বলে শামসুল হক সাহেব। এইরকম ঘরে ঘরে বড় বড় হক্কানি আলেম হয়ে গেলে কমপক্ষে ওই বাড়ির মধ্যে বেদাত থাকতে পারবে না, ওই পাড়ায় বেদাত থাকতে পারবে না। আর বেদাতে মানুষকে এমন ধ্বংস করে, বেদাতে জাহান্নামের দিকে টানে, জান্নাতের লোভ দিয়ে, জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে টানে বেদাতে। আমাকে আপনাকে বুঝতে দেয় না, আমাকে আপনাকে বুঝতে দেয় না। আল্লাহর কোরআনের সাথে থাকবো তো, এ নিয়ে আমি দামি হব তো। আমার গহরডাঙ্গা মাদ্রাসার শেষ শাইখুল হাদিস আমাদের মুরব্বীদের ভিতরে হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর শেষ দিক দিয়ে যে কত বড় আলিম, আল্লাহু আকবার। আমরা যারা পড়ছি আমরা জানি কত বড় আলেম। হুজুর শেষ দিক যাইতে ওয়াজ ভুলিয়ে গেছে, 3-4টে ওয়াজ কয়, আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই দাড়ি রাখবেন পুরুষরা, আপনারা বাড়ির বউ বাচ্চাদেরকে পর্দা করাবেন, আপনারা সবাই কোরআন শরীফ পড়া শিখবেন, আপনারা সবাই টাকনুর উপরে পুরুষরা কাপড় পরবেন। এই 3-4-5টা ওয়াজ করার পরে আর কিছু হুজুরির মনে নেই। কিন্তু প্রত্যেক দিনের সবকের ভিতরে, ওয়াজের ভিতরে একটা কমান্ড রাখতেন, আমরা পুরুষরা কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখি। আগে যারা মাদ্রাসা ছিল না এলাকায়, এত মাদ্রাসা, সেই কালের পাবলিকরা আল্লাহর কাছে বোকা সাজলে আল্লাহ হয়তো বোকা বলে মাফ করে দিতে পারে, ব্যবস্থা নাই তা কিভাবে পড়বা। কিন্তু এখন গ্রামে গ্রামে, এক গ্রামে 2টা মাদ্রাসা। আমার মুরব্বী বাবারা আসেন হুজুরদের সাথে, একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শেখেন। কমপক্ষে আপনি না পারলেও আপনার সন্তান, আপনার সেই সাইজের সন্তান নেই, আপনি নাতি নাতি ভূতাপুদ্দিনের মাদ্রাসায় দিয়ে দেন, এরা কোরআন পড়ে আলেম হোক। আপনি একজন আলেমের দাদা হন, আলেমের নানা হন, আলেমের আব্বা হন, আপনি একজন আলেমের জানা জানেন, আপনার জানাজার ইমামতি করুক আপনার নাতি, আপনার পুতা। আমাদের বলতে ছেলের পুতা কয়, দিক কি কয় তা জানি না, ছেলের নাতি কন বা পুতা কন যাই বলেন, এ আপনার জানাজার ইমামতি করুক, আপনার নিজের ছেলে ইমামতি করুক। খেয়াল করেন, বাড়াইতে বৌলবি যত বড় হুজুর হোক না কেন, ওই যে মক্কা শরীফে কাবার মসজিদে যে নামাজ পড়বেন দেখবেন একটা ওয়াক্ত জানাজা মিস নেই। প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফিরানোর পরে কয় আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল আমওয়াত, ছোট বাচ্চা যে আসসালাতু আলাল আতফাল, আসসালাতু আলাত তিফল, এরকম বলে। এখন জানাজার নামাজ হবে, দাঁড়ায় যায়, ফরজ পড়েই সুন্নতের আগে জানাজায় দাঁড়ায় যায়। এই জায়গায় জানাজার ইমামতি করে কাবা শরীফের ইমাম সাহেব, জানাজার ইমামতি করে কাবা শরীফ, শত শত মাইল দূর থেকে এই জানাজা করানোর জন্য ওই জায়গায় নিয়ে আসে। আরে ভাই, ভালো করে মনে রাখবেন, কাবা শরীফের আব্দুর রহমান সুদাইসিও যদি জানাজা করে, ওই জানাজার এবং কাবার মধ্যে ফেলায়ও যদি জানাজা করে, তার চাইতে আপনার নিজের সন্তান এই শাকপাল দিয়ে দাঁড়ায় জানাজার ইমামতি করলে এই জানাজা আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ ওই কাবার ইমামের আপনার আব্বার জন্য একটু ফরান ফুটতেছে না, আরও খরার মধ্যে ইমামতি হচ্ছে যে যদি জানাজা সামনে দাঁড় করা দেওয়া সময় বিরক্ত লাগে, কোনো মতে তকবির দিয়ে সেরিয়ে জাতি পারলি বাসি। আর আমার ছেলে যদি আমার জানাজার ইমামতি করে, তখন প্রত্যেক তকবিরে যে কান্নাটা তার নাক দিয়ে মুখ দিয়ে বের হবে, এলাকার গাছপালা সব আকাশ পাতাল পর্যন্ত কানতে তালে থাকবে, ঠিক না? সে তকবিরে বলে আল্লাহু আকবার, আর চোখ দিয়ে পানি পড়ে। এই তকবিরে পুরো মাঠ ধরে কান্দে। এই চোখের পানিওয়ালা জানাজা আর বাড়াইতে মৌলবীর শূন্য চোখের জানাজা এক দরে বিক্রি হয় না। কাজেই এরকম একটা ইমাম আপনার সন্তান হোক, চান? মিথ্যে কথা। কে কে চান একটু হাত দেখাবেন? আপনার সন্তান ইমাম হোক। হাই স্কুলে পড়লে তো ইমাম হয়, কলেজে পড়লে ইমাম হয়, ইমামতির জন্য এই জায়গা পড়া লাগে, ঠিক না? সব যদি হুজুরে ইমাম হয় শেষে না, আমি তা করছি না। এই জায়গা পড়াইয়া তারে কোরআন শিক্ষা দেন, নুরানি প্রশিক্ষণটা দিয়ান, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখুক, শরীয়তের মাসলা সব শিখুক, এরপরে আইএ বিএ এমএ বিসিএস পাস করুক, বড় ডাক্তারি। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব, সে জানাজা পড়ানোর যোগ্য ইমাম। ডিসি জানাজায় পড়াইতে পারে, বড় বড় মুহাদ্দিসদেরকে পিছে রেখে ইমামতি করে নামাজ পড়াইতে পারে আমার গোপালগঞ্জের ডিসি। সে তার আব্বার জানাজা পড়াইতে পারবে। আপনার সন্তান হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হোক, কোনো সমস্যা নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনারা টাকা দেবেন। আর বাইরে ছেলে আমি পিরাই দেখছি, যারা মাদ্রাসা করে বড় বড় ধনী লোকরা, তারা মাদ্রাসায় করে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা করতেছে, বাইরের ছেলেপেলেরা এসে পড়িয়ে যাচ্ছে, নিজেকে গুলো স্টার্টিং বাম দিক স্কুল কলেজে পড়ে। আল্লাহ কয় তুমি মাদ্রাসা করছো নাম কলানোর জন্য, তুমি দিনের জন্য যদি মাদ্রাসা করি থাকো তা তোমার কটারের মধ্যে দাও না কে? কতক্ষণ তোমার কটারের মধ্যে দাও না কে? তোমার কটার স্টার্টিং কলেজের দিক, আর বাইরের গুলো এসে তিনটা পড়বে, তুমি টাকা দিয়ে পড়াবা, ফাঁকি দিয়ে টাকি বাদায় নিয়ে যেতে চাও।
আল্লাহরে ফাঁকি দিয়ে টাকি বাদায় নিয়ে যেতে চাও। মাদ্রাসা যারা করছেন ওই পরিবারের ফ্যামিলির প্রত্যেকের ফ্যামিলি থেকে এক একটাই মাদ্রাসার জন্য কমপক্ষে আসে। আপনারা একমত? আপনারা স্থানীয় যারা আছেন দেবেন তো মাদ্রাসায় ছেলেদের, ঠকবেন না, ঠকবেন না। এবং মেধাবী ডারে দেবেন, ওই বলদ ডারে দেবেন না। আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যেই। আবার তুমি হক্কানি হুজুর হইয়া আসোগে। যেটা প্রাইভেট মাস্টারের মাথা বেচ দিয়ে বড় ভাটা বেলায় দিছে, সেই ডেরে দেশে যাও বা তুমি হুজুর হইয়া আসবে। ও আইসেতে এ জায়গা হুজুরির মাথা ফাটাই দেবে। যেটা নম্র ভদ্র স্বাস্থ্য চেহারা ভালো ব্রেরি এডেরে মাদ্রাসায় দেন। বহুত বড় আলেম হবে, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক হবে, আহমদ শফি হবে, মিজানুর রহমান সাইদ সাহেব হবে, মুফতি দেলোয়ার হবে, মুফতি আব্দুল মালেক সাহেব হবে, হ্যাঁ এরকম বড় বড় হক্কানি আলেম লিয়াকত সাহেব হবে, মুফতি আব্দুল কাইয়ুম হবে, আব্দুল গফফার সাহেব হবে। আপনাদের এই নগরকান্দার ভিতরে আমি বলতে পারি আব্দুল গফফার সাহেবের চাইতে সম্মানী মানুষ কে হতে পারে? খুব কম, খুব কম, ঠিক না? সমমানের ওই যোগ্য আলেম যদি কেউ হয় তাহলে তারে বলা যেতে পারে। বাকি দুনিয়ার কোনো জেনারেল শিক্ষিত আব্দুল গফফার সাহেবের তার ডাকে কয়জন আসে? আর প্রত্যেক মাসে মাসে হাজার হাজার মানুষ পাগলের মতো ফাঁকা জায়গা যে বসে রয়েছে বৃষ্টি মুড়ি তার মুখে থেকে দুটি কথা শোনার জন্য। এরকম একটা সোনার সন্তান আপনার ঘরে হোক, চান? সত্যি চান? তাহলে 1 নম্বর কালেকশন হলো এখানে দেবেন। আপনি জীবন ভরে সরকারি চাকরি করেন, এদিক তাকান, সরকারি চাকরি করছেন, খুব খুব জরুরি একটা কথা খেয়াল করবেন। সরকারি চাকরি করছেন জীবন ভরে, মাদ্রাসার বিপক্ষে যারা, তারা একটু হাত দেখান তো মোহাব্বতের সাথে। বিপক্ষে, বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে কেউ আছে নাকি? মাদ্রাসার পক্ষে কার একটা হাত দেখাবেন আল্লাহর রাস্তায়। অন্তর থেকে হাত জাগাইছেন, আল্লাহ কবুল করুক বলেন। আমি বিপক্ষের লোকটারে আমি বাছাই করতে পারবো। আমার বয়ান শেষ হওয়ার আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা বিপক্ষে, আমি ডেকে দেখাবো। ওই যে মোদির দলের একজন যায়, বছর ভরিয়ে তারে খেপাই নিয়ে বেড়ানো হবে। যে হাঁটা দেবে তারে একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল দেখাবেন। আমি বুঝবো যে মাদ্রাসায় 1 মণ পিএস দেবেন। 1 মণ পিএস দিয়ে যাইয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকেন কি আপনার এটা হিয়ে উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে গেলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক না, আমিন। এতক্ষণ পারছেন, আর বেশিক্ষণ কষ্ট দেব না। একটা কথা মনে রাখবেন, হাদিস সহি হাদিসের তর্জমা আমি বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ রে যুক্তি কয় আমাকে পরিভাষায়, আর যে একটু বেশি কয় তারা যুক্তিবাদী কয়। আমি যে যুক্তিবাদী শব্দটারে এত ঘৃণা করলাম তাই আমার চড়িয়েই বইছে গাড়ি। যুক্তিবাদী না করলে কেউ চেনে না, এই জ্বালায় আমি মরিয়ে গেলাম। হেদায়ার মাসালার ভিতরে প্রত্যেকটা মাসালা বর্ণনা করে ওর একটা উদাহরণ পেশ করছে, এর কয় সুরতে মাসালা। এই সুরতে মাসালাই হলো যুক্তি। তো আমি একটা হাদিসের সুরতে মাসালা পেশ করি। আপনি সরকারি চাকরি করছেন 30 বছর, 30 বছর পর্যন্ত সরকার আপনাকে মোটা বেতন দিয়েছে, ছেলে মেয়ে যা তা নিয়ে প্রত্যেক মাসের টাকায় মাস চলে গেছে, সুদ ঘুষ খান নাই, হারাম খান নাই, জাস্ট বেতনের উপরে নির্ভর করছেন। ডানিও 1 টাকাও থাকে না, বামেও নাই, হিসেব করে চলছেন। দিনাও হান নাই, 1 টাকা ব্যাংকে জমা করতে পারেন, চাকরিও শেষ, জীবন ভরে কামাই রোজগার খাওয়া দাওয়া শেষ। সরকার বুঝছে যে লোকটা বড় আমানতদার, তারে যা দিছি তাই নিয়ে খেয়ে দিয়ে জীবন কাটাইছে। এখন বাকি জীবন রিটায়ার্ডের পরে যদি 15 বছর বাইচে থাকে, এই টাইমটা কি খাবে? তার এনার্জি তো সব আমি রেখে দিছি। কাজেই সরকার গোছাই গাছাইয়া 50 লাখ টাকা আপনারে দেশে, এককালীন 50 লক্ষ টাকা আপনাকে রিটায়ার্ডের সময় দিয়ে দেয়, দেয় না? 50 লাখ টাকা। আপনি যদি সচেতন হন তাহলে এই টাকার একরকম ব্যবহার করবেন, অচেতন হলে আর এক রকম করবেন। অচেতন হলে কি করবেন? সেই একটা ইরির বলক দেবেন, মেশিন টেশিন পুঁতে টুইতে বলক টলক পাড় পোড় কাটিয়ে কাটিয়ে সাইজ করে দেবেন। জাস্ট টাইমই খরায় এমন ধরা ধরছে, ওদিকে তেলের দাম বেড়ে গেছে, ওদিকে মেশিন ঘন ঘন নষ্ট হয়। 1-2 সিজন জাতি জাতি মেশিন টেশিন বলক টলক বেঁচে টেছে শূন্য, লাস্টে পরে এখন ভ্যান বেড়াইলে বুড়ো কালে চালাই বেড়াবেন। অথবা 2-3 মাহিন্দ্র কিনবেন, রোডে দেবেন, ড্রাইভাররা মারি ধরে খাইয়ে এটি চলে যাবে, লাস্টে আপনি সেই। আর যদি সচেতন হন তাহলে কি করবেন? 50 লাখ টাকার শহরের মধ্যে তো জায়গা পাবেন না, শহরের পাশে নিকটে নিকটে একটু অল্প দামি জায়গা 25 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে একটা জমি কিনবেন, অল্প একটু জমি। আর 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং তো হবে না, 30 লাখ টাকা দিয়ে আপনি টিন শেড অল করে 3 ইউনিটের একটা ঘর বানাবেন, যাতে 3 নর্মাল ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। আর শহরের অফিসাররা এই জাতীয় ভাড়া খোঁজে বা ঘর বাড়িতে বসবাস করে চাকরিজীবীরা, আপনি 3 ইউনিট 3 জনের ভাড়া দেবেন।
3×10 = 30,000 টাকা ভাড়া আসবে। এই 30 লাখ টাকারে কাজে লাগাইলে 3 ইউনিটের একটা বিল্ডিং হবে, 3 দিক দিয়ে 3×10 = 30,000 টাকা ভাড়া আসবে। বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়ের মুখের দিক তাকায় বসে থাকা লাগবে না, কিনা ওষুধের টাকা দেবে, কিনা লুঙ্গি কিনে দেবে, কিনা চাইল্ড ডাইল কিনে দেবে, এ চিন্তা করা লাগবে না। ওই 30,000 টাকা দিয়ে মুছে খাতি পারবেন। আপনি একজন সচেতন ব্যক্তি, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, যতদিন তোমরা বেঁচে আছো, নামাজ পড়তেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, রোজা রাখতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, জিকির করতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, ফরজ ওয়াজিবের বিনিময়ে আল্লাহ তোমারে বেতন দিচ্ছে, খাইয়ে দিয়ে বাইসে রইছো। যখন মারা যাবা তখন নেক আমলে সব দরজা বন্ধ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছো, মারা গেছো, তোমার সব আমলের দরজা বন্ধ। কিন্তু এরপরে যে তোমার লাগবে কিয়ামত পর্যন্ত নেকি লাগবে, টাকা লাগবে, এই টাকা পাবা কোন জায়গায়? হুজুর কয় 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে যাও, ইল্লা মিন সালাসা, 3টে দরজা তোমার খোলা থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বরে সাদকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, দ্বিতীয় ইলম শিক্ষা দিয়ে রেখে যাও, তার থেকে হাজার হাজার ছাত্র তৈরি হবে, তারা পড়বে, তুমি কবরে বসে নেকি পাবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, অথবা নেক সন্তান রেখে যাও, তারা তোমার জন্য দোয়া করবে। এই ইউনিট থেকে 10,000 টাকা আসতে তাহলে থাকবে। এই 3টে ইউনিট তোমার জন্য খুলে রেখে যাবা, তাহলে তুমি কবরে বসেও কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবা। দোস্ত, আজ আছি কাল নাই, জীবন ভরে যে যা কামাই করছেন যদি অডিট করা হয় যে আপনার সারা জীবনে কত টাকা ইনকাম করছেন, হিসেব দেন, পারবেন কেউ? কথা কন পারবেন? আমি তো পারবো না। এরপরে সে অডিট বাদ দিলাম, সারা জীবনে যা কামাই করছেন সব টাকা কি আছে? কথা কয় না একটু। যদি কেউ বলেন যে হ্যাঁ আমার টাকা সব আছে, আমি 1 টাকাও নষ্ট করি নাই, তাহলে বুঝবো যে তুমি ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন কিরপিন। তুমি টাকা খরচ করো নাই, খালি কামাই হচ্ছে, শুটো তুমি জমা হয়ে রেখে দিছ। তো এরকম কেউ কৃপণতা করিও টিকে থাকা সম্ভব না। আমরা কামাই করছি, খরচ করছি, কামাই করছি, খরচ করছি, সামনে যা ইনকাম করবো তাও থাকবে না, এ কথাও সত্য। টাকা বামানা চাকা, ঘুরতি তালে থাকে, এক গাতে থেকে আর রাখাতে যায়, রাখতে পারবো না। তবে 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে যেতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, আপনাকে আল্লাহ যা তৌফিক দিয়েছে, এলাকাটা পাট পেঁয়াজের এলাকা, যথেষ্ট হয়। আরে ভাই খেয়াল করেন, যারা বড়দের খরচ একরকম, ছোটদের খরচ কিন্তু তার চেয়ে বেশি। বোঝে নাই কথা, খেয়াল করে না। সামনে শীতকাল আসতেছে, ছোট নবজাতক বাচ্চা, যাকে বয়স আজকে এই জন্ম নিচ্ছে, শীতের সময়, এরপরে তার পোশাক বেশি লাগে না, ওই বাড়ির বড় মানুষের পোশাক বেশি লাগে। বড় মানুষে 5 বছর আগে জ্যাকেটেরটা কিনছে, আর ট্রাউজারেরটা কিনছে, আর চাদরেরটা। এই 5 বছর চলতেছে, আরো নিয়ত করছে মরার আগে আর কিনবো না। প্রত্যেক বছর দুয়ে বাইক সইতে হয়, আবার সামনেবার নামায়, ঠিক না? আর ওই এদা গেদা যেটা কেবল ফুটিয়ে বেরোইছে, ওর তো জাইঙ্গেই লাগে 40 টাকা কুটি খেতা। তারপর ওই যে ইদানিং যে যায় একবার ইউজ করে ফেলে, ধরে কি কয় প্যাম্পাস কিনতে বাপের প্যাম্পাস বার হয়ে যাচ্ছে পিছন দিয়ে। কথা কন ঠিক না? তাহলে বড্ডা। আবার খেয়াল করেন, আপনারা সকালে 1 পোয়া চাউলের ভাত, দুপুরে 1 পোয়া চাউলের ভাত, বিকেলে 1 পোয়া চাউলের ভাত, 3 পোয়া চাউলের ভাত, ডাল দিয়ে আলু ভর্তা দেখাচ্ছেন, সব মিলে হিসেব করে দেখেন 50-60টার বেশি না। আর এই ছোট ডারে দুধ যদি কিনে খাতে 800-900 টাকা এক ডাব্বা, 8-এর বাচ্চার মতো, খালি গেলে 3 দিনই 1 ডাব্বা শেষ। তার খাওয়া বেশি লাগে, তার ভরাও বেশি লাগে, কতক্ষণ ঠিক না? কুটি খেতা, বিছেন পাটি, কতটা বেশি লাগে। তো যে মাদ্রাসাগুলো বড় হয়ে গেছে, ওরা ওই রকম, ওদের খাবার কম লাগে, ওরা ওইভাবে মোটা খাইয়ে দেবে যেতে। যেগুলো ছোটই জন্ম নেছে কেবল, একে খেতা, কাপড়, প্যাম্পাস অনেক কিছু লাগে, এজন্য এদের জন্য একটু বরাদ্দ বেশি থাকতে হবে, কতক্ষণ ঠিক না? আমার আপনাকে আল্লাহ তাআলা যা তৌফিক দিয়েছে, এখন তো পাট পেঁয়াজ কোনোটাই খেতে নাই, পাটও উঠে গেছে, পেঁয়াজও লাগান নাই, সামনে সিজনে লাগাবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে ফার্স্ট চান্সে আমাকে যে পেঁয়াজের বছর তো আগে আসতেছে, আগামী পাটের আগে আসতেছে না, যাকে আল্লাহ তাআলা পেঁয়াজ দেবে, যার যেমন তৌফিক আছে, মোহাব্বতের সাথে সদকায়ে জারিয়া ওই 1 ইউনিট খুলবো। সদকায়ে জারিয়ার একটা ইউনিট খোলার জন্য 5 মণ পেঁয়াজ, এই গরিব মাদ্রাসা, ছোট মাদ্রাসা, নতুন মাদ্রাসায় 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো একটা মানুষকে এর মধ্যে আসেন, আমি প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে যদি 200 মণ পেঁয়াজ দেয়, তার ভিতরে 5 মণ পেঁয়াজ অলরেডি আপনার ওসরেই আসে, 40 ভাগের 1 ভাগ, এটা আপনাকে দেওয়াই লাগবে ওয়াজিব। বলবেন যে আরও মাদ্রাসা আছে, হ্যাঁ ঠিক আছে, একটু কমাই দিন, 4 মণ দেন। আর যার 500 মণ হবে তার তো কত বেশি হবে। 5 মণ দেওয়ার মতো, পেঁয়াজ দেওয়ার মতো একজন মানুষ দাঁড়াবেন, সর্বপ্রথমে একটা লোক দাঁড়াইলে তার ওসিলা ইনশাল্লাহ আরো মানুষ দাঁড়াবে। প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। পিএস বেশি আল্লাহ তাআলা হজ উমরা করার তৌফিক দান করবে। ময় মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেবে। এইটাকে আপনার সদকা জারিয়ার দপ্তরে আল্লাহ কবুল করে নেবে। আসেন রজুলে রশিদ 5 মণ পিএস দিও। নারায়ে তাকবীর। একটু বলবেন জনাব সিরাজুল ইসলাম সাহেব 5 মণ পিএস বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবের পেঁয়াজের ক্ষেতকে সুজলা সুফলা করে দিও, ভরপুর বরকতপূর্ণ ফলন দিও, খেতে কোনো প্রকার আলাই বালাই বিপদ আপদ যেন না আসে, সুন্দর ফলন দিও। আল্লাহ এই পেঁয়াজ বেচে সপরিবারের জন্য হজ করতে পারে তৌফিক দান করো। সদকা জারিয়ার দপ্তরে কবুল করে নাও। নেবেন, দোয়া নেবেন। আর কেউ আছেন 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো? আরেকজন কে আছেন? 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো আর কেউ আছেন? আর একজন মানুষ আছেন? এই যে ভাইয়ের নামে কি নাম যেন? মেহেরদিয়া তৌহিদ সর্দার, শহীদ সর্দার মেহেরদিয়া গ্রামের নাম না? শহীদ সাহেব মেহেরদিয়া। আল্লাহ মেহেরদিয়ার শহীদ সাহেবের উপরে তোমার খাস মেহরবানি নাজিল করো, তার জমিনকে সুজলা সুফলা করে দিও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ ক্ষেতের ভিতরে বরকত দান করো, এই পেঁয়াজ বেচে সপরিবারে হজ করা তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরেকটা লোক হবে 5 মণের জন্য, আরেকটা লোক রজুলে রশিদ। আপনাদের এই সালতান নগরকান্দা অবশ্য ঢুকি নেই, সালতায় এক মসজিদে আমি গত রমজানে আসছিলাম পেঁয়াজের কালেকশনে, একদিনে 42 মণ পেঁয়াজ দিয়েছে এক মহল্লাতে আমার মাদ্রাসায়। আমি এই পেঁয়াজ বেশি নেই, সিলিং করে রাখছি আমার মাদ্রাসায়। বোর্ডিংয়ে 200 ছেলে খায়, সারা বছরের খাবার পেঁয়াজ হয়ে গেছে। 200 ছেলে রেগুলার খাইয়ে যে দোয়া করে, ওই মহল্লার মানুষ এসে নেকি পেয়ে যাচ্ছে, তাদের একটুও কমে নাই, বাড়ছে ছাড়া আল্লাহর রহমত। আগে একবার গতবার আসছিলাম, এইবারের আগের বার আসছি ওই সোহাগ চেয়ারম্যানকে 8 ঘর চেয়ারম্যানের মসজিদে 52 মণ দিয়ে দিয়েছে। বাহির এক মসজিদে আসছি, মৌলানা শফিক সাহেবকে মসজিদে 50 মণ দিয়ে দিয়েছে। আপনাদের এলাকার মানুষের হাত আর মন এত ভালো, আমি সারা বাংলাদেশ খুঁজে দেখছি। আলহামদুলিল্লাহ, সামনের বার বলে প্রশংসা ভুলছি তা না, অরিজিনালি এত মাদ্রাসায় কালেকশন করে, 500-1000 মণ পেঁয়াজ কালেকশন করে, আপনারাই দেন। আর একটা মানুষ বলেন তো 5 মণ পেঁয়াজ দেওয়ার জন্য, ওই যে ভাই পিছনে তাকান, কি নাম? শাফি শেখ। নারায়ে তাকবীর। আল্লাহ শাফি শেখ ভাইকে কবুল করো, তার জমিনকে সুজলা সুফলা করে দাও, বরকতপূর্ণ ফলন দাও। আল্লাহ পেঁয়াজ বেচে হজ করার তৌফিক দাও। এটা সদকা জারিয়ার দপ্তরে কবুল করে না। এই তালবি আলিমরা উঠবি না, সব জায়গা কালেকশন করতে গেলি মৌলবী কটা উঠে আগে আটা দেয়, আর ওই দেহা দেয় আর সবাই আটে। ওরা চিন্তা আমরা দেবো না, খালি নেবো, তা বসে থাকবো কে? খেপা বানি জম্মের খেপান আটটিয়ার বিরিয়ানি দিস কিনে। 5 মণের আর একটা লোক 3 জন পাইছি, 4 সাহাবার সাথে 4 জন, 4 সাহাবা আবু বকর, ওমর, উসমান, 3 জন পাইছি। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন, আল্লাহ পাক কবুল করবে। আসেন একজন মানুষ 5 মণ পেঁয়াজ দেবেন, আমি দোয়া করব, আমরা সবাই আমিন বলবো, আর হযরত আলীর সাথে আল্লাহ জান্নাতি করে দেবে। আসেন কেউ 5 মণ পেঁয়াজের আর একটা লোক, হযরত আলীর সাথে জান্নাতি হওয়ার শখ আছে কার? একটু মহব্বতের সাথে হাত দেখান। 5 মণ পেঁয়াজ দেওয়ার কারণে যদি আপনার অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যান বছরের শেষে, আমারে ফোন দিয়ে আমি টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার টাকা দেওয়া লাগবে না, আল্লাহই আপনারা দিয়ে ভরপুর করে দেবে। আসেন কোন আল্লাহর বান্দা, আব্বা চলে গেছে, মা চলে গেছে কবরে, আব্বার রেখে যা জমিনি খেত খামার করে খাচ্ছেন, ওনার জন্য 5 মণ পেঁয়াজ পাঠায় দেন। একজন মানুষ বলেন নারায়ে তাকবীর। মালিক মোল্লা, মালিক মোল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ কোন না? মালিক মোল্লা, মালিক মোল্লা। বেঁচে আছে না মারা গেছে? মরিয়ে গেলি যদি কই জিন্দাবাদ, হয়তো আবার বাঁচায় দেওয়া লাগে। মালিক মোল্লা জিন্দাবাদ। আল্লাহ উনিও 5 মণ পেঁয়াজ দিচ্ছে, আল্লাহ উনার সুস্থতার সাথে হায়াত দারাজ করো, ছেলে মেয়েদের কামাই রোজগারে বরকত দাও, সপরিবারে হজ করার তৌফিক দাও, বলেন আমিন। 4 সাহাবার সাথে 4 20 মণ পাইছি। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা লোক জান্নাতে যার শখ করেন যে আমিও 5 মণ দেবো, আমি হুজুরের সাথে জান্নাতে যাব। আসেন কোন রজুলে রশিদ নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যার ইচ্ছা করেছেন, দোয়া করবো আল্লাহ কবুল করবে। আরে ভাই দোয়া করবো আল্লাহ কবুল করবে, যদি লাগে যায় ইনশাআল্লাহ চলে যেতে পারবেন, কোনো ভয়ের কিছুই নাই, আর এখানে কোনো বাধা নাই। আল্লাহ পাক যদি কবুল করে বসে ইনশাআল্লাহ 5 মণ। কে আছেন নবী পাকের সাথে জান্নাতে যার দোয়া করব? আল্লাহ তোমার কোন বান্দার পেঁয়াজ 5 মণ নবীর সাথে জান্নাতে যার জন্য কবুল করছো, তার একটু হাত জাগায় দাও আল্লাহ। আল্লাহ একটা মানুষ তৈরি করে দাও আল্লাহ, আমি কয়ে ফেলাইছি, লজ্জা শরম ফেলাইয়া একটু কয়ে তুমি লোক তৈরি করে দাও। আসেন 5 মণের একজন মানুষ, আর একটা মানুষ নবী আলাইহিস সালামের সাথে জান্নাতি হবেন, মক্কা মদিনা জিয়ারত করবেন, রসুলের রওজায় হাত দেবেন, কাবার গিলাফ ধরে দোয়া করবেন, সদকায়ে জারিয়ার দপ্তরে কবুল হবে। আসেন নারায়ে তাকবীর। ও যে পাইছি, কি নাম? মোহাম্মদ শামীম। ফুলো তাজিব চমন पर न परी साथी शमीम,
दिल से जो बात निकलती है असर रखती है पढ़ने की ताकत परवाज मगर रखती है আল্লাহু আকবার আল্লাহ আমার শামীম ভাইরে কবুল করে না সবাই বলেন আমিন হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো পিএস বেসি হজ করার তৌফিক দান করো দুই মন দেবেন কেডা কেডা হাত জাগান তাড়াতাড়ি দুই আঙ্গুল কি নাম বাবুল শেখ কি নাম আব্দুল হালিম শেখ দুইজন কই দুই মনের আর কো দুই মন বাবুল শেখ আব্দুল হালিম শেখ আল্লাহ কবুল করেন কে আছেন দুই মন ওই যে মুরব্বী কি নাম জনাব কাসেম শেখ দুই মন আল্লাহ কবুল করেন বলে দুই মন কে আছেন একসাথে দোয়া করে দেবো সব কজন এক ফ্লাইটে বিমানে যাবেন হজ করতে আপনারা সবাই কয়েছে আমারও টাকা দিন আমিও যাবো একসাথে কি নাম ওই যে মুরব্বী মোহাম্মদ আমির উদ্দিন শেখ দুই মন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন উদ্দিন সাহেবকে কবুল করো যারা দুই মন দিলেন আল্লাহ সবাইকে হজ্জাখানায় কাবা নসিব করো জমিন সুজলা সুবলা করে দিও বরকতপূর্ণ ফলন দিও কে আছেন দুই মন বলেন একটু বলেন দুই মন আর আছে দুই মন রজুলে রশিদ দুই মন দেনেওয়ালা একটু বলেন তাড়াতাড়ি বলেন দুই মন এক মন পাশাপাশি দুইটাই চলতে থাকুক এক মন কিরা দেবেন এক মন ওই যে মুরব্বী এক মন কি নাম ভাই ইউনুস শেখ এক মন মুরব্বী আব্দুল মমিন সাহেব এক মন বলেন এক মন দুই মন তাড়াতাড়ি ওই যে পিছনে মুরব্বী আসাদ মাতুব্বার এক মন ওই যে পিছনে আর এক মাতুব্বার মুরব্বী এই বাসা একজন কি নাম লাবলু মাতুব্বার আল্লাহ গেরে দিছি এত মাতুব্বার আল্লাহ মাতুব্বারকে কবুল করে নাও দুনিয়া আখেরাতে সব জায়গা মাতুব্বার বানাই দিও সবাই বলেন আমিন হালাল ভাবে অনেক টাকার মালিক বানাই দাও আল্লাহ পেঁয়াজের ফসলকে সুজলা সুবলা করে দাও আছেন কেউ আল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন এক মন তাড়াতাড়ি বলেন আমার মনে এখানে এক মন দেনেওয়ালা বহু আছে কি নাম জাকির শেখ এক মন আল্লাহ দান কবুল করেন কে আছেন এক মন দুই মন এক মন আধা মন বলেন 20 কেজি এবার সবাই দেবেন 20 কেজি করে যাকে পেঁয়াজ না আছে কিনে নিয়ে দেবেন আর কে আছেন 20 কেজি এক মন ওই 20 কেজি নয় আধা মন কে 20 কেজি কি নাম বলেন মুরব্বী কি নাম আব্দুল সালাম আল্লাহ কবুল কি নাম কালাম আব্দুল সালাম আব্দুল কালাম পাশাপাশি দুইজন দাঁড়াই গেছে আদমন করে আল্লাহ কবুল করেন বলেন আমিন হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও পেঁয়াজের খাত সুজলা সুবলা করে দাও পাট পেঁয়াজ পারবেন পাটও দিতে পারবেন পাট কিরম দেয় এক মনে দেয় নাকি আমিও আর দিছি আমার হলো বিরক্ত লাগতেছে না ভারী কষ্ট আর দরকার নাই ঠিক আছে বেশি হয়ে গেছে এখন আজকে বহুদিন তো মাহফিল শোনেন না আজকে কোরআনের মাহফিলে আপনার টাকাটাই কোরআনের মাহফিলের সাথে লাগাইয়া টাকারও দামি বানায় ফেলেন এর সাথে যার সোয়া লাগে সে দামি হয়ে কইছি না এর সাথে যার সোয়া লাগে আপনার টাকাও সোয়া লাগায় দামি বানায় ফেলেন বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেবেন যদি কের কাছে 1000 টাকার নোট থাকে আর 500 টাকার নোট থাকে একটু মেহরবানি করে বের করেন তো আমার একটু দেখান যে এই যে আছে দেব না খালি দেখাই আবার পকেটে তুই দেন আনছি এই যে টাকা আছে দেব না আমি তরকারি নিতে পারবো না পরেরটা দেখলেও স্বাস্থ্য ভালো হয় টাকার মধ্যে একটা সার আছে দেখবেন যাকে টাকা পয়সা বেশি তারা মোটা হয়ে যায় আস্তে আস্তে আল্লাহ এই যে নিয়ে আসে মাশাআল্লাহ 500 টাকার নোট জাযাকুমুল্লাহ জাযাকুম এই যে আব্দুল সালাম সব 500 টাকা নিয়ে আসে মাশাআল্লাহ আরে বাবা বুড়ো মানুষ 500 টাকা পকেটে নিয়ে বসে রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ করে আলেপ ফকির আল্লাহ কবুল করে এই যে 500 টাকা ধন্যবাদ জাযাকুমুল্লাহ আল্লাহ বরকত দাও 1000 টাকা 500 টাকা এগুলো নিয়ে রেডি করেন আর ছাত্ররা ভিতরে যাবে যারা 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকার নোট আছে একটু নিয়ে হেঁটে আসেন এই রাস্তাটাই মাটির আপনার জন্য সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ একটু উঠে আসেন যারা 1500 টাকা দেবেন দোয়া করবো আল্লাহ এই টাকাটা হজের নিয়তে দান করতেছে তুমি এই হজের টাকা হজের বাকি টাকা জোগাড় করে দাও আল্লাহ তোমার বান্দা এই ওদিক দিয়ে না কালেকশনে এই ব্যাগালার দিকে এই সামনে দিয়ে জাতি আয় এই দিক দিয়ে ব্যাগ নিয়ে ওই দিক রওনা দেবা পিছনে আল্লাহ টাকা রেডি হবে তুমি ওই দিক দিয়ে আসবা মনে হবে যে কেউ আসতেছে না তার দেবো না চলে যাই এই যে যুবকরা আল্লাহ তাআলা দান কবুল করো হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও মাশাআল্লাহ এই যে 100 টাকা রেখে দেন খালাম্মা মহিলা ওলি খালাম্মা কাকি আলহামদুলিল্লাহ এই পাইছি রে আছে এগুলো কের কাছে আমি তো কইছি না দিলে একটু দেখান বাল্টে
আল্লাহ কবুল করুক। আল্লাহ এর এক এক খানের বিনিময়ে হাজার হাজার খানের ব্যবস্থা করে দিক। আল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হালালভাবে বানায় দাও। প্রত্যেকে সিজনের একেবারে শুরু মাহফিল, কেউ খালি হাতে ফিরবেন না। 5-6 মাস হলো দেন না। গত সিজন চলে গেছে, বর্ষাকাল 5-6 মাস চলে গেছে, কতদিন পর প্রথম মাহফিল, একটু বেশি বেশি করে দিয়ে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। এই যে যুবক ভাই 500 টাকা নিয়েছে, আল্লাহ দান কবুল করেন। মা বোনরা পর্দার আড়ালে পাল্লা দিয়ে কালেকশন করেন। আর নিয়ত রাখবেন, আল্লাহ এবার যদি একটা নেক সন্তান তুমি দাও, ছেলে দাও, তাহলে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবো। আর মাদ্রাসায় পড়ায় আলেম বানানোর নিয়ত করে অনেকে, মান্যত করে, আল্লাহ একটা ছেলে হলে মাদ্রাসায় পড়াবো। যে মাদ্রাসায় পড়াইলে সুরত চেহারা আলেমের হয়, এই মাদ্রাসায় পড়াবেন। সরসিনে পড়াবেন, চরমুনায় পড়াবেন, শঙ্করকান্দা কাসেমুল উলুম পড়াবেন। দেখবেন যে কোন জায়গা পড়াইলে আলেমের ভ্যাস, দাড়ি টুপি সুন্নত ঠিক থাকে, এই মাদ্রাসার নাম মাদ্রাসা। যেখানে পড়াইলে, যে মাদ্রাসায় পড়াইলে দাড়ি দুড়ি কাটিয়ে কুটিয়ে প্যান্ট পরে, ওর মাদ্রাসা কয় না, ওগুলো মাদ্রাসা না। যেখানে পড়াইলে আলেমের ভ্যাস থাকে, সুন্নতের রূপ থাকে, সেইটার নাম মাদ্রাসা। ও জায়গা না দিলে মান্যত পুরো হবে না। আল্লাহ পাক কবুল করুক। আপনাদের জন্য মেহমানদারি আছে, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, বসেন। আপনাদের জন্য মেহমানদারি আছে, তাবারক নিয়ে যাবেন। তাবারক মানে বরকত না। আসেন। আমাদের গোপালগঞ্জের শীর্ষ আলেম হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, এত বয়স বুঝবেন না। আমার চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ও পুড্ডর হুজুরের চাইতে বড়। পুড্ডর জহুরুল হক সাহেব হুজুরের চাইতে আমার চাচা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব চন্দ্রদিগের মতন সব বড় ছিলেন। আর এই আব্দুল হামিদ সাহেব আর আমার চাচা এক বয়সী।